হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি ছেলে মেয়ে নিয়ে। তো সবার দিন কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে হচ্ছে রোববার। তো রোববারে ব্লগ আজকে সকাল সকালে উঠে গেছি, কারণ মেয়ের এক্সাম আজকে থেকে শুরু। তো সকালে উঠে মেয়েকে রেডি করে দিয়ে তারপর দেখালাম যে এক গামলা কাপড় চোপড় সব কিছু ধোয়ার জন্য রেখেছিলাম। তো ওগুলো আজকে সব ধুয়ে দিব। তো সেই সাথে আজকে ছিল আমার ছেলে হয়েছে পর্যন্ত ওর বাবা ওকে কোলে নেয়নি, কারণ এখানে নাকি একটা নিয়ম আছে, শ্রী আঁকতে হয় ছেলের কপালে। তো আমি তো ছিলাম না, সিজারের পরে আমি বাপের বাড়ি ছিলাম। আমি এসেছি মাত্র, মেয়ের এক্সামের জন্য চলে আসছি। তো এখনই ওই নিয়মটা করা হচ্ছে। তো আজকেই রোববারে তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর দিদাকে বললাম সবাইকে ডেকে আনতে আনতে সব কিছু ওরা রেডি করেছে, আমি তেমন কিছুই করিনি বলতে গেলে। তো এখন এই যে আমার হাজব্যান্ড ওর কপালে শ্রী লিখে দিচ্ছে, এটা নিয়মটা পালন করছে সবাই মিলে। এক একজন একটা বলছে, দুষ্টামি করছে, এই আর কি। তারপর সবাইকে মিষ্টি মুখ করিয়ে তেল সিঁদুর পান যা যা রিচুয়ালস আছে একটা না ওগুলো সব পালন করলাম, মানে করলো সবাই মিলে। তারপরে ওরা যাওয়ার পরে ছেলেকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে তারপর আমার ডিউটি শুরু। ওর যে গামলাটা দেখালাম তোমাদেরকে শুরুতে, ওই কাপড় চোপড় সব কিছু ধুয়ে তারপর দিদিমণিকে বসিয়ে রেখেছিলাম। এই যে এখন যাকে দেখছেন ওই দিদিমণিটাকে বসিয়ে রেখেছিলাম। ওনাকে বসিয়ে রেখে তারপর আমি স্নানে গিয়েছিলাম, কারণ মেয়েও ছিল না ছেলের পাশে বসিয়ে রাখার জন্য। আর ওই যে খাটের উপর শোয়া দেখছেন, উনি আমার শাশুড়ি মা, উনি খুব অসুস্থ। বিছানা মানে সব কিছু ওনার শোয়াতে, শুধু খাবার খাওয়ানোর সময় ওঠানো হয়। এই যে পাড়ার যারা বয়স্ক লোক আছে, দিদিরা, মাসিরা, কাকিরা, ওরা সবাই এসছে। ওরা যাওয়ার পরে যে ঘুম পাড়িয়ে তারপর স্নান করলাম, ওগুলো সব কিছু ধুয়ে দেখো স্নানের পর আমার ঘরের অবস্থা। যেগুলো ঘরের মধ্যে দেওয়ার মতো ওগুলো ঘরের মধ্যে দিয়ে রেখেছিলাম। এই যে এখনও তো বাবুকে আমি প্যান্ট পরাই না, এই যে কাপড়গুলো দিয়ে রাখি কিছু একটু বড় হোক। তারপর এই যে এই সব কিছু ধুলাম, মেয়েরগুলা, আমারগুলা। তারপর চলো আজকে তোমাদেরকে কাঁঠাল শেয়ার করি, আমাদের গাছের কাঁঠাল। তো এবছর অনেকগুলো কাঁঠাল ধরেছে। একদম সকাল সকাল উঠলে কিন্তু আবার মাইন্ডটাও ফ্রেশ থাকে। তো আজকের মিনি ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।